কি ব্যাপার? এই যে মুরব্বী, কি ব্যাপার? মুরব্বীর হাতে দুইটা জিনিস দেখতেছি, এটা কি জিনিস? এরকম নাড়াচাড়া করতেছে। স্যার, আপনার হাতে এটা কি? মানে আমি অনেক দূর থেকে লক্ষ্য করলাম যে আপনি হাতে দুটি জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। বোকার মতো প্রশ্ন করো এর দুটো ব্রাশ। ও আচ্ছা, ঠিক আছে। আমি দাঁত ঘষার ব্রাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দুইটা হাতে আপনি কি দুইটাই কিনবেন নাকি কি বিষয়? না, আমি দুইটা কিনবো না, আমার তো দরকার একটা। আচ্ছা, দুইটা যে হাতে নিছেন, আমি দুইটা কম্পেয়ার করতেছি যে দুইটা জিনিস দুইটা কিরকম, কম্পেয়ার করার পরে আমি কিনবো। আচ্ছা, তো কি কম্পেয়ার করলেন আর কি বুঝলেন আমাদের? কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে আমার ব্রাশ তো আমার দাঁতের সাথে ঘষা লাগবে। এই যে তোমার এই যে ব্রাশের যে হ্যাঁ, এই যে টুথগুলা এইগুলা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলা দিয়ে কিন্তু দাঁত সাফ হবে। হ্যাঁ, তো এই যে তোমার ফাইবারগুলা, এই ফাইবারগুলোর ভিতরে হয়তো ফাইবারের কোয়ালিটি অনুযায়ী দামের কম বেশি হবে। তো দোকানদারকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এটার দাম হলো 10 টাকা, আচ্ছা আর এটার দাম 50 টাকা। আচ্ছা, তো এখন তার মানে এটার সাইড এটার দাম 5 গুণ। 5 গুণ, হ্যাঁ তাই তো হয়। তাহলে এই ব্রাশটা যদি তোমার 1 মাস টেকে, হ্যাঁ, তাহলে এটা টিকবে কয় মাস? 5 এটা মাস। তাহলে 5 মাস টিকবে। কিন্তু একটা ব্রাশ আর তুমি 1 মাসের বেশি ব্যবহার করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমার বেশি দাম দিয়ে কিনে কি লাভ? 10 টাকার ব্রাশ 1 মাস ঘষে ফেলে দেবো। ও হ্যাঁ? আবার আবার এটাও কিন্তু তোমার 50 টাকাটা 1 মাস ঘষে ফেলে দেওয়া লাগবে। তাহলে বেশি দাম দিয়ে তুমি কেন কিনবা? মানে কিন্তু এটা হার্ড না, এটা খুবই সফট। ওটার ফাইবারটা তো মানুষ মেসাক দিয়ে দাঁত ঘষে, মেসাকের ফাইবার কি আসছে হার্ড হয় না আচ্ছা, সফট হয়? অনেক হার্ড। এটা তো একটু hard সেইটা হয়। দিয়ে যদি তুমি ঘষতে পারো তাহলে আসছে অনেক সফট। এটা আজারিয়া আরে বিভিন্ন কোম্পানি পাবলিকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকম অ্যাড দেয়। এই সমস্ত অ্যাড 90% হলো পাবলিকে কথা বেঁচে খাওয়ায়। আচ্ছা, তো তোমার তো জ্ঞান আছে, তুমি নাকি জ্ঞান খাটা? এখন আপনি তাহলে এই জাতির আমি উদ্দেশ্যে এই কিছু ব্রাশটা উপদেশ নিয়ে দেন। 10 টাকার ব্রাশ 1 মাস ঘষে এটা ফেলে দেব ওয়ান টাইম। আচ্ছা, খুদাই 50 টাকা দামের ব্রাশ নিয়ে আমি 5 মাস ঘষার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ 1 মাস ঘষার পরে 50 টাকার দামের ব্রাশও এরকম ফেরকে যাবে। আচ্ছা, ওটাতে দাঁত সাফ হবে না, খালি মারি। যখন ফেরকে যাবে তখন দাঁতের চাইতে মারি ক্ষয় হবে বেশি। এরা খাড়া খাড়া থাকা লাগবে। এই যে ফাইবারগুলা, ফাইবার যদি ফেরকে যায় 1 মাস পরে, তাহলে এই যে 50 টাকার দামের যা 10 টাকার দামের তাই। যতদিন ফাইবার খারাপ থাকে ততদিন ঘষা যাবে, তাহলে দাঁত সাফ হবে। ফেরকে গেলে এবারে মারি ক্ষয়, মুসুল্লা ক্ষয় যাবে। বোঝা গেল? খাজা ওটা করা যাবে না। আচ্ছা, এখন ওই কম দামের যে ব্রাশ যেটা 10 টাকা, এতে কি দাঁতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? দাঁতের কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না। আপনি কি এটা পরীক্ষিত? আমি পরীক্ষিত, আমি সমস্ত বিষয় নিয়ে গবেষণা করে সিদ্ধান্ত নিই। এখন আমাদের উদ্দেশ্য তাহলে আপনার উপদেশ কি? তোমাদের উদ্দেশ্য ঘটনা হলো যে আমি তোমাদের জ্ঞান দিলাম, তোমরা কাজে লাগাইবে কি লাগাবে না তোমাদের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। মুরব্বীকে অসংখ্য ধন্যবাদ।